18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ আপিল বিভাগের। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে চাকরি বিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামাত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। 18 বছর পর চাকরি ফিরে পেয়ে উচ্ছ্বসিত নিয়োগ বঞ্চিতরা। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা এই 85টা পরিবার অনেক দিন রাস্তায় ঘুরেছি, আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। অনেক আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল। সেটা আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুব খুশি। এই ন্যায় বিচারের প্রতিষ্ঠার ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে এবং মানুষের ন্যায় বিচার সুনিশ্চিত হবে। বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আবার পুনঃস্থাপিত হওয়া শুরু হয়েছে। এর জন্য 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।